আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ কুকিং গাইডলাইন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না বান্না। আজকে করলা দিয়ে শুটকির ঝোল হবে। সব রেডি করে নিয়েছি। শুরুতেই শাকটা ভাজি করে নেব। তার জন্য পেঁয়াজ কুচি, রসুন থেতো করে রাখা, মরিচ কুচি দিয়ে দেব। দিয়ে দিব ধনেপাতা কুচি। পাশের চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো ছুরি শুটকি। 5-6 মিনিট শুটকিগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে পানি অ্যাড করব। শুটকি ভেজে রান্না করলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কালারের জন্য মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। ঢেকে দিব। এদিকে আমার শাক ভাজিটা হয়ে এসেছে। এখানে অল্প পরিমাণে শাক ছিল, তাই আমি সেদ্ধ করে ভেজে নেইনি। বাসায় আগে থেকে রান্না করা মুরগির মাংস আছে, তাই শর্টকাট এই দুটো তরকারি রান্না করে নিলাম, নাহলে আরও বেশি রান্না করা লাগতো। টকবগি উঠে এসেছে। এই পর্যায়ে করলা আর আলু অ্যাড করব। করলার এই তরকারিটি মাছ দিয়েও খেতে ভালো লাগে, এই একই রেসিপি ফলো করে। মাংস দিয়েও কিন্তু করলা অনেক ভালো লাগে। যারা কখনো ট্রাই করেনি, ট্রাই করে দেখবেন। আমি এই ঝোলেই রান্না করে নিব, আর কোনো পানি অ্যাড করব না। তরকারিটা মাখা মাখা রান্না করে নিব, বেশি ঝোল রাখবো না। যারা কখনো এইভাবে ট্রাই করেননি, করলার তরকারিটি ট্রাই করে দেখবেন। আমার শাক ভাজি হয়ে এসেছে, উঠিয়ে নেব। আর হবে ধনেপাতার চাটনি। আজকে কাঁচা ধনেপাতার চাটনি বানাবো। পেঁয়াজ, মরিচ, একটা রসুন কুচি নিয়েছি, ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন। আমি দুইভাবেই ট্রাই করি। এটা তো শীতকালের আমার সব থেকে পছন্দের খাবার। এ তরকারিটিও হয়ে এসেছে, উঠিয়ে নেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।